কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে 2024 সালে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছিলাম গোড়ার দিকে নীতিশ কুমার, তিনি ইন্ডিয়া জোটের অন্যতম সমন্বয়ক বা আহ্বায়ক হিসেবে, যাকে তার আগে পর্যন্ত ইন্ডিয়া জোটের শরিকরা প্রজেক্ট করছিলেন, সেই নীতিশ কুমার তিনি হঠাৎ করেই তিনি ইন্ডিয়া জোটের বদলে তিনি এনডিএ জোটে ফিরে যান এবং তারপরে তিনি মুখ্যমন্ত্রী হন। কিন্তু কেন তিনি ইন্ডিয়া জোট ছেড়ে চলে গিয়েছিলেন তা নিয়ে দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছিল। এবার সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যে জেডিইউ জনতা দল ইউনাইটেডের যিনি কার্যকরী জাতীয় সভাপতি রয়েছেন, সেই সঞ্জয় ঝা। সঞ্জয় ঝায়ের বক্তব্য যে 2023 সালে এই ইন্ডিয়া জোটের ভাবনা চিন্তা শুরু হয়, যেখানে এই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি আহ্বায়ক বা সমন্বয়ক হিসেবে ছিলেন। প্রত্যেকটি ইন্ডিয়া জোটের শরিক তাকে সেই দায়িত্বে কার্যত মেনে নিয়েছিল এবং তিনি তারপর থেকেই শুরু করেন উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে তিনি সমন্বয় রক্ষা করতে শুরু করেন এবং তার উদ্যোগেই প্রথম পাটনাতে জুন মাসে একটা ইন্ডিয়া জোটের বৈঠকও হয়েছিল এবং সেখানেই তারপরেই দেখতে পাওয়া গেল একটা বড় পরিবর্তন। এই পরিবর্তন ইন্ডিয়া জোটের দুই শরিকের মাধ্যমে। সঞ্জয় ঝায়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং আপ সুপ্রিমো, তাদের পদক্ষেপের কারণেই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নীতিশ কুমার। এর আগে আহ্বায়ক বা সমন্বয়ক বলা হলেও কখনোই সঞ্জয় ঝায়ের দাবি যে নীতিশ কুমার কখনোই প্রধানমন্ত্রীর পদের কোনো দাবি করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল তাঁরা হঠাৎ করেই এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গের নাম নেতৃত্বের জায়গায় তারা প্রস্তাব করেন এবং সেই প্রস্তাবের পরেই নীতিশ কুমার খানিকটা দমে যান এবং সেক্ষেত্রে এতদিন ধরে যেখানে নীতিশ কুমারকে সামনে রেখে বা আহ্বায়ক হিসেবে রেখে যখন দল গোছানোর পর্ব চলছিল, সেখানে হঠাৎ করে এই পরিবর্তন কেন, হঠাৎ করে এই আহ্বায়কের দায়িত্ব চেঞ্জ করার প্রয়োজন হলো কেন, তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তারপরেই ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন নীতিশ কুমার এবং 2024 সালের গোড়ায় জানুয়ারির একদম শেষে নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোট ত্যাগ করেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং তার পরবর্তীকালে তিনি এনডিএ জোটে যোগ দেন এবং বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী হয়ে আবার ফিরে আসেন এবং সেক্ষেত্রে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালই এই কারণে তাদের কারণেই এই ইন্ডিয়া জোট ছেড়ে গিয়েছিলেন এই নীতিশ কুমার, এমনটাই দাবি করা হয়েছে জনতা দল ইউনাইটেডের জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝায়ের পক্ষ থেকে। ফলে এই কথা তিনি যখন বলছেন জাতীয় সংবাদ মাধ্যমে, ঠিক সেই আবহেই সোমবার দিন আগামীকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আবারও একজোট হচ্ছে ইন্ডিয়া জোট। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেই বৈঠকে যোগ দিতে। ঠিক তার আগে এই বক্তব্য যখন জাতীয় সংবাদ মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এই ঘটনার পরেই, অর্থাৎ নীতিশ কুমার ছেড়ে যাওয়ার পরেই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেসের সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যেমন লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো আসন সমঝোতা হয়নি, একই রকমভাবে পাঞ্জাবেও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে পাঞ্জাব কংগ্রেসের কোনো আসন সমঝোতা হয়নি, যাতে কিন্তু বড় রকমের ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোটের ফলাফল। শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের যে তৃতীয় মোদী সরকারের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উঠে এসেছিলেন নীতিশ কুমার এবং টিডিপি তেলুগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর দল, তাদের দুজনের ক্রাচে ভর দিয়েই এই মুহূর্তে তৃতীয় মোদী সরকার চলছে কেন্দ্রীয় সরকারের জায়গায়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল যে বক্তব্যই রাখুন না কেন, বিজেপি বিরোধী যে অবস্থানের কথাই তিনি বলুন না কেন, তার বক্তব্যে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা কতটা আস্থা রাখবেন সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে একদিকে যেমন বিধানসভায় শোচনীয় পরাজয়, তার পাশাপাশি বিধানসভার বিধায়করা তার মূল যে তৃণমূল কংগ্রেস সেখান থেকে ভেঙে পরিষদীয় দলে একটা বড় রকমের ভাঙন হয়েছে, 60 জন বিধায়ক বেরিয়ে গিয়েছেন। সংসদীয় দল যেটা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই দলেও ভাঙনের জল্পনা চলছে, জাতীয় রাজনীতির কেন্দ্রে রয়েছে সেই চর্চা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দল সম্পর্কে বলা বা বিজেপি বিরোধিতার প্রশ্নে তার দল কতটা এগিয়ে রয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে তার দল
কতটা গুরুত্ব পাবে এই আসন্ন ইন্ডিয়া জোটের কনস্টিটিউশন ক্লাবে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তার প্রস্তাব কতটা গুরুত্ব পাবে, তার বিশ্বাসযোগ্যতা কতটা থাকবে বাকি শরিকদের কাছে এই মুহূর্তের হিসেবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং নীতিশ কুমারের বিষয়ে সঞ্জয় ঝা যে কথা সামনে এনেছেন তাই নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে বড় রকমের চর্চা চলছে। আগামী দিনে সেই চর্চা কোথায় পৌঁছয়, ইন্ডিয়ার ইনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের এই বৈঠকে নতুন কী তথ্য আসে, সেই আপডেট দেখার জন্য আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।